সুন্দর চলে এসেছে দেখুন, কালারটা একদম জব্বর হয়ে গেছে। আপনারা কমেন্টে পারলে জানাবেন যে কেমন লাগছে দেখে। আজ চলে এসেছি জয়পুর ফরেস্টের বনফুল রিসর্ট। সেখানে একটা পিকনিক করব আমি, বিট্টু, তাছাড়া আরও অনেক ভাই আছে। আর তার জন্য একটা দেশি মুরগি, একদম পুরো জঙ্গলের দেশি মুরগি নিয়ে নিয়েছি। দেশি মুরগি দিয়ে পিকনিক হবে। আর মুরগিটা কিন্তু একদম বেশ তাগড়া, মোরগ মুরগি বললে থেকে মোরগ, জব্বর হবে পিকনিকটা। তো আমাদের তো এখন যা বললাম, চিকেন তো আনা হয়ে গেছে, চিকেন কাটাও কমপ্লিট, আর তার জন্য রান্নার জায়গাটাও কমপ্লিট হয়ে গেছে। সেখানে 3টে ইট দিয়ে রীতিমতো কাঠ দিয়ে লাগানো হয়ে গেছে। আর এইখানে সবচেয়ে বেশি হেল্প করছে কিন্তু এখানকার স্টাফেরা, স্পেশালি বলবো প্রসেনজিৎকে। প্রসেনজিৎ এখানেই আছে, প্রসেনজিৎ না থাকলে হয়তো এত সুন্দরভাবে হতোই না। টোটালি অর্গানাইজ করে দিচ্ছে, এত সুন্দরভাবে হেল্প করছে তা কি বলবো। আর রান্না করার জন্য দেখুন কড়াই একদম রেডি, বনফুলেরই এরকম কড়াই আছে, হাতা আছে, সব কিছু আছে। আর যা যা মশলাপাতি না হচ্ছে সেটা একটু দেখিয়ে নিই আগে। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব রাখা আছে। আর সাথে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি। আর দেখুন দেশি মুরগি একদম কেটে কমপ্লিট। লেগ পিসগুলো দেখুন, দেখেই বুঝতে পারছেন উপরে কিন্তু ছালটা ছাড়ানো হয়নি, ছালটা আছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর তারপর নিচে কিন্তু কন্টিনিউয়াসলি কাঠ দিয়ে যেতে হচ্ছে যাতে আগুন কোনো মতে না নিভে যায়। প্রথমে হচ্ছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই করব। তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, তার জন্য হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ এবার দিয়ে দেবো এর মধ্যে। গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এর মধ্যে কুচো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যতক্ষণ না ব্রাউন না হচ্ছে এভাবে কিন্তু ফ্রাই করে যেতেই হবে। জয়পুর ফরেস্টের আশেপাশে গ্রামগুলোতে প্রচুর আদিবাসী গ্রাম আছে, সেখানে কিন্তু ঘরে ঘরে মুরগি পালন হয়। আর সেখান থেকে আনা কিন্তু এই দেশি মুরগি। আর সেই দেশি মুরগি দিয়ে টেস্ট করলে কিন্তু মজাই আলাদা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, কারণ চিকেনগুলোকেও একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ ফ্রাই অনেকটাই হয়ে গেছে, ডিপ ব্রাউন হয়ে গেছে। আর এর সাথে সাথে চিকেনগুলোকেও ফ্রাই করে নিতে হবে, কারণ দেশি চিকেন তো একটু শক্ত হয়, স্টিভ হয়। আর সেটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, একটু ভালো করে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু এটা সহজে গলবে না। তাই চিকেনগুলোকে আগে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর 2টো টমেটো, ছোটো ছোটো টমেটোকে কেটে নেওয়া আছে দিয়ে দিলাম। ভালো করে নাড়াতে হবে অনেকগুলো, কারণ মশলাটাকেও যেরকম কষাতে হবে সেরকমই ভালো করে নাড়াতে হবে, কারণ তাপ প্রচণ্ড আছে। একটু কম নাড়াচাড়া হলে পরেই কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, সেটাও খেয়াল রাখতে হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, সঙ্গে যাচ্ছে আদার পেস্ট। এবার ভালো করে কষাতে হবে। দেখুন লেগে যাচ্ছে, লাগার সুযোগ দিলেই হবে না, ভালো করে এটাকে ফ্রাই করতে হবে এবং কষাতে হবে। কষানোটা এখানে খুব জরুরি। আর তার সঙ্গে কাঠের আগুনটা ঠিকমতো হচ্ছে কিনা সেটাকেও খেয়াল রাখতে হচ্ছে। অল্প পরিমাণে জল দিয়ে দেওয়া হলো, কারণ আগুনের তাপ প্রচণ্ড, মশলাটা জ্বলে যাচ্ছিল। আর একটু কষাতে হবে। মশলা কষানোটাই হচ্ছে মেন, যত বেশি মশলা কষবে তত টেস্ট ফুটে বেরোবে। ও কালারটা বিট্টু কেমন এসছে দেখাও দেখি, কারণ কালারটা ঠিক আছে তো? দর্শকরা আপনারা জানান আপনাদের কেমন লাগছে কালার দেখে, ঠিকঠাক হচ্ছে কিনা রান্না কমেন্টে জানাবেন। মশলা জবরদস্তভাবে কষানো হচ্ছে, কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে একদম দেখুন। আর আলো কড়াইতে হওয়ার জন্য একটু কালচে কালার হচ্ছে, আর যেটা কিন্তু আরও বেশি আকর্ষণ তৈরি করে। বাহ! এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছি, যাতে একটু দেশি মুরগি তো একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই 15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে অনেকটাই হয়েছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে, কারণ আগুনের তাপটা প্রচুর। আর একটু বয়েল হওয়া দরকার, আর একটু জল দিতে হবে, কারণ না হলে পরে একেবারে শুকিয়ে যাবে এখনই। সুন্দর দেখুন ঝোল হয়ে গেছে, হালকা একদম মাখা মাখা ঝোল। আর কালারটাও বেশ সুন্দর চলে এসেছে দেখুন, কালারটা একদম জব্বর হয়ে গেছে। আর মাংসগুলো দেখতে পাচ্ছি সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংসগুলো ধীরে ধীরে ছাড়ানো শুরু হয়ে গেছে, সুতরাং ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা, আর কড়াইটা নামিয়ে নেওয়ার পালা। কমপ্লিট। চিকেন রান্না করার পরে দেখুন কাঁসার থালার উপরে মিনিকেট চালের ভাত, তার সঙ্গে আছে পেঁয়াজ লঙ্কা, আর সঙ্গে একদম দেশি মুরগির ঝোল। আহা হা, কালারটা কিন্তু জব্বর হয়েছে। আপনারা কমেন্টে পারলে জানাবেন যে কেমন লাগছে দেখে। তো মাখিয়ে নিয়েছি, ঝোল নেই বললেই চলে, পুরোটাই হয়ে গেছে মশলা আর তেল।
কারণ এত কাঠের তাপ ছিল যে ঝোলটা ফাটাফাট শুকিয়ে গেছে, নামতে নামতেই শুকিয়ে গেছে। তার জন্য হালকা একটু লবণটা বেশি হয়ে গেছে। ঝোল ঝোল একটু থাকলে অসুবিধা হতো না। আর সাথে চিকেনটা দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছি দেখুন। পারফেক্ট দেশি মুরগি, এটা কষিয়ে কষিয়ে যা রান্না হয়েছে, যা কোয়ালিটি হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর হয়েছে, এতটাই দুর্দান্ত হয়েছে। শুধু লবণটা একটু বেশি, খুব বেশি না, সামান্য একটু বেশি, যদিও এত তাপে সামলাতে পারিনি। পাশাপাশি বনফুল রিসর্টের খাবার এমনিও অসাধারণ। এই রিসর্টে যখন আপনারা আসবেন, এখানকার খাবার খেলে পরে আপনারা সত্যি মন প্রাণ তৃপ্ত হয়ে যাবে। সঙ্গে পুরো জয়পুর ফরেস্ট ঘোরার সুযোগ, সমুদ্র বাঁধ একদম পাশে, সেখানে আপনারা জলকেলি করতে পারবেন, সেখানকার মাছ খাওয়ার সুযোগ পাবেন, আর সঙ্গে বিভিন্ন রকম খাবার তো আছে। আর সেখানে আমরা তো খেয়েছি, সঙ্গে এরকম চিকেন দিয়ে এনজয় করছি ফাটাফাটি। তো জবরদস্ত করে তো রান্নাবান্না করলো দাদা, খাটনি করে কাঠ দিয়ে সব কিছু করে রান্নাবান্না তো রেডি হয়ে গেল। কিন্তু এবার দেখবার পালার কালার দেখে তো মানে একদম পারফেক্ট মনে হচ্ছে। পেলে দর্শনধারী ফির গুণ বেচির কথাতেই আছে। এখানে দেখতে পাচ্ছেন একদম টেংরিটা নিয়ে নিয়েছি, একদম দেশি চিকেনের টেংরির সাথে সাদা ভাত কাঁসার থালায়। এবার শুরু করবো। দাদা তো বললো ঝোলটা একটু নুন বেশি হয়েছে, দেখা যাক আমার কেমন লাগে। লাল লাল একদম টকটকের ঝোল, কষানো ঝোল, এক কথা অনবদ্য হয়েছে, গেছে অনবদ্য। কাঠের জালের রান্না একটা আলাদাই স্বাদ। তারপর জয়পুর ফরেস্টের ভেতর বনফুল রিসর্টে বসে এখানে খাচ্ছি, একটা আলাদাই পরিবেশ। মানে আমরা যে ঝাঁ চকচকে যে কোনো হোটেল রেস্টুরেন্টে বসে হয়তো কৃত্রিম একখানা অ্যাম্বিয়েন্সে বসে খাওয়া দাওয়ার মজাটা আলাদা। একদম ন্যাচারাল, যেটা সকালেও বললাম, ন্যাচারাল একটা পদ্ধতিতে বসে আমরা খাচ্ছি জঙ্গলের মাঝে, নিজেরা রান্না করছি দেশি চিকেন, একদম দেখতেই পাচ্ছেন, তার একটা খাওয়ার মজাই আলাদা। এই দেশি চিকেন সাধারণত বাড়িতে বানালে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, প্রেশারে দিতে হয়। বাট এইটা কাঠের উনুনে এত সুন্দর রান্না করলো দাদা, 1 ঘন্টার মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট, আর সুন্দর বয়েলড হয়েছে। আলাদাই জবরদস্ত হয়েছে দাদা। বনফুল রিসর্টে এসে এরকম একটা খাওয়া দাওয়া করতে পারবো ভাবতেই পারিনি। দিনটা একদম স্মরণীয় হয়ে থাকলো।